বছরের কোনো একটা সময় খুবই আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করি, রেগুলারলি নামাজে যাই, কন্টিনিউয়াসলি চলছে। বাট হুট করে দেখা গেল যে 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস পরে আবার আমরা সে আগের জায়গায় চলে আসতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে বছরে কিছু সংখ্যক ঝড় ঝাপটা নিয়ে আসেন, কিছু ব্যথা, কিছু কষ্ট, প্রিয়জনের বিয়োগ, এমন কিছু ইমোশনাল অ্যাটাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দেয়, শুধুমাত্র তার ওই বান্দাটা যেন আল্লাহর দিকে ফিরে আসে সেজন্য। তো দেখা যায় যে বছরের কোনো একটা সময় আমরা খুবই আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর দিকে ফিরে আসি, নামাজ কালাম কন্টিনিউয়াসলি পড়ি। বাট যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমরা ওইটাকে ধরে রাখতে পারি না। আমরা পারি না নাকি শয়তান আমাদেরকে সেটা ধরে রাখতে দেয় না? তো যারা এই টাইপের সমস্যায় আছি বা যারা এই টাইপের সমস্যা ফেস করছি, যে আমি অনেকবার চেষ্টা করছি, আমার লাইফের অনেকগুলো পিরিয়ড 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, ইভেন কলেজ, ভার্সিটি লাইফে এসেও আমি নামাজ ধরেছি, কিন্তু ধরে রাখতে পারছি না। এটার সমাধান কি? প্রতি বছর কোনো না কোনো সময় গিয়ে দেখা যাচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি 1 মাস 2 মাস নামাজ পড়তেছি, বাট আমি ধরে রাখতে পারছি না। এটার সমাধান কি? পয়েন্ট নাম্বার 1, আপনাকে সালাত নামাজ বুঝতে হবে। আপনি ধরে রাখতে পারছেন না, এই রিজন সেটা হচ্ছে আপনি সালাত বুঝেন না। পয়েন্ট নাম্বার 2, আপনি শুধু সালাতে কন্টিনিউ করছেন, ইটস এ গুড, বাট পারিপার্শ্বিকভাবে আপনার যে আরও ইলম দরকার, আরও নলেজ দরকার, আপনি সেটা আর্ন করছেন না। কোনটা করলে পাপ আছে, কোনটা করলে কোন নিয়মে কি করতে হবে সেটাই হয়তো আপনি ভালোভাবে বুঝতেছেন না। তো ইলম অর্জন করতে হবে, নামাজের পাশাপাশি ইলম অর্জন করা, বিষয়গুলো জানা, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হক কোনটা বাতিল, এগুলোকে আইডেন্টিফাই করা, কীভাবে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায়, এই বিষয়গুলো তো আপনি জানেন না। তো আপনার তো জানতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনি সব কিছুই করতেছেন, আপনি নামাজে আসতেছেন, রেগুলারলি আসতেছেন, বাট আপনি আপনার ওই অস্ত্রশস্ত্রগুলো কেন গোছাচ্ছেন না? সেটা হচ্ছে আপনার মস্তিষ্ক। যদি আপনি ইলম অর্জন না করেন, হুট করে একটা সেকুলার অথবা নাস্তিক বন্ধু আপনার হুট করে এমন একটা কোশ্চেন করবে, আপনি ওখান থেকে ডিটাচ হয়ে যাবেন। হালাল বিষয় রেখে আপনি হারাম মনে করবেন, হারামটাকে আবার হালাল মনেও করতে পারেন। একবার করলে কিছু হয় না। এরকম অনেকভাবে আমাদের মনকে শয়তান ওয়াসওয়াসা দেয়। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা কোরআন মুখে তেলাওয়াত করি, কিন্তু সেটা অন্তর দিয়ে উপলব্ধি করি না। এটার অন্যতম একটা উপায় হচ্ছে আমাদের যতটুকু সূরা মুখস্থ আছে, সূরা ফাতিহা থেকে শুরু করে যতগুলো সূরা আমরা মুখস্থ আছে আমার, সেই সূরাগুলোর অর্থ অনুধাবন করা, অ্যাটলিস্ট সূরাতুল ফাতিহাকে সম্পূর্ণরূপে জানা। আমাদের শায়েখেরা আছেন যারা কিনা এইসব প্রতিনিয়ত যে পঠিত যে সূরাগুলো হয় সেগুলোর তাফসির সুন্দর করে অর্থবোধকভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইচ্ছা করলে ইউটিউবে সার্চ দিয়ে বিষয়গুলো বুঝতে পারি। তাহলে কি হবে? কারণ আপনি যখন নামাজে যাচ্ছেন, আপনি বুঝতেছেন যে আপনি কি বলতেছেন। আপনি নামাজে গেছেন, আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের আপনি সরল সহজ সঠিক পথ দেখান। এই যে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, প্রতিনিয়ত চাচ্ছেন, এটা তো আপনি জানতেনই না। যদি আপনি অর্থ না জানতেন, আপনি কি জানতেন? জানতেন না। তো আপনি আল্লাহর কাছে প্রত্যেকটা সময় নামাজে দাঁড়িয়ে কমসে কম 17 বার হলেও আপনি আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছেন। এইটা যখন আপনার মাথায় আসবে যে আমি তো এটা বলতেছি, তখন একটা যে ফিলিংস আসবে, যে নামাজে মনোযোগ আসবে, সূরার অংশগুলো পড়া, কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে আল্লাহ আপনি এক ও অদ্বিতীয়, এই যে এইভাবে আল্লাহকে প্রেইজ করা, এইগুলো যদি আমরা জানি তাহলে আমার নামাজকে আরও মনোযোগী করে তুলবে। 4 নাম্বার যে বিষয়টা হচ্ছে নামাজের যেসব তাসবিহ তাহলিলগুলো আছে সেগুলোকে ভালোভাবে আয়ত্ত করা এবং অন্তস্থ করা। আয়ত্ত করা মানে মুখস্থ করা, অন্তস্থ করা মানে হচ্ছে অন্তর দিয়ে সেগুলোকে অনুধাবন করা। আমি আমার ভাষায় বললাম, নামাজে আপনি কি বলতেছেন? সুবহান রাব্বিয়াল আযীম, এটার মানে কি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ,
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এগুলোর মানে কি? সুবহান রাব্বিয়াল আলা, এটার মানে কি? তারপরে তাশাহুদ যে আমরা পড়ি, তাশাহুদের মানে কি? তাশাহুদের পরে যে দরুদ শরীফ পড়ি, সেই দরুদ শরীফের মানে কি, মাহাত্ম্য কি, কেন এগুলো পড়তেছি? হ্যাঁ, তারপরে যে দোয়াগুলো আছে, দোয়া মাসুরা বা অন্যান্য যে দোয়াগুলো আমরা পড়ি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন এবং সে অনুযায়ী আপনি ওগুলোকে আয়ত্ত করবেন, অন্তস্থ করবেন, তখনই আপনি নামাজটাকে পরিপূর্ণভাবে আপনার অন্তরে নিতে পারবেন। আর যখন এইভাবে আপনার অন্তরে নামাজটা একবার ঢুকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে নূর দিয়ে ভরে দিবেন। 5 নাম্বার যেটা হচ্ছে সুন্নাহকে আঁকড়ে ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো রয়েছে সেগুলোকে পছন্দ করা, ভালোবাসা, সে অনুযায়ী জীবনকে লিড করা, এটা সবসময় মাথায় রাখতে হবে। সুন্নাহ হচ্ছে বাউন্ডারির মতো, এটা আপনাকে একটা বলয় দিয়ে ঘিরে রাখবে, যাতে আপনি ওই 1 মাস পরে 2 মাস পরে ছিটে না যান। ঠিক আছে? আপনি দাঁড়িয়ে রাখবেন, এটা আপনার একটা তরবারির মতো কাজ করবে, যে 1 মাস 2 মাস পরে আপনি যদি ছিটে যান, এই দাড়ি আপনাকে আটকাবে। ঠিক আছে? আপনি যদি গুনহার দিকে যান, এই দাড়ি আপনাকে আটকাবে। দিস ইজ দ্য সুন্নাহ, অ্যান্ড সুন্নাহ ইজ দ্য ওয়েপন টু ফাইট এগেনস্ট শায়াতিন। So what have you prepared for the day a mother abandons her young? A father will flee from his son, and everyone will panic and run as though they are drunk, but they are not drunk. وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ.